কোনো মাতালের সঙ্গে নয়, একজন ইমানদারের সঙ্গে বিবাহ দিলাম, কিন্তু বাসর ঘরে এসে দেখছি আমার স্বামীর কিন্তু গোলমাল আছে, আমার স্বামীর মধ্যে ইমানের মধ্যে আমার কমজোরি খুঁজে মনে হচ্ছে। আমার স্বামী মনে হয় না যে আমার আব্বা বলেছিলেন যে ইমানদার, কিন্তু বাসর রাতে এসে দেখছি আমার স্বামী সেরকম ইমান নেই, অত বড় ইমানদার ব্যক্তি নয়। বলে কেন প্রথম রাত্রে এরকম বাধা কেন দিচ্ছ তুমি আমাকে? বলে আর বলো না, স্বামী কটোরার মধ্যে ওটা কি? বলে আধখানা রুটি। বলে আধখানা কেন? বলে সন্ধ্যেবেলায় আধখানা দিয়ে ইফতার করেছি, আধখানা রেখে দিয়েছি সেহরি করব বলে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে স্বামী একবার চিন্তা করো, ওই যে পাখিরা তারা সকাল বেলায় উড়ে যায়, সকাল বেলায় খালি পেটে উড়ে যায়, আবার উদার পূর্ণ হয়ে সন্ধ্যেই বাসায় ফেরত আসে, আগামী কাল কি খাবো পাখিরা ভাবে না। একজন পাখি হয়ে আগামী কাল কি খাবো এটা ভাবে না, আল্লাহর উপর ভরসা থাকে। আর তুমি আশরাফুল মাখলুকাত হয়ে সন্ধ্যেই খেয়েছো, আগামী কালকের জন্য রুটি সঞ্চয় করে রেখেছো। পাখির আল্লাহর উপর ভরসা আছে, আর তোমার আল্লাহর উপর ভরসা নাই। এরই জন্য আমার মন খারাপ হচ্ছে, তুমি সেরকম ইমানদার নয়। উনি চিন্তা করলে গেলেন, কি ব্যাপার রে? সত্যিকারে যে আপনার ভুল ধরে দেয় সেটাই হলো প্রকৃত বন্ধু। তাই যে আপনার ভুল ধরিয়ে দিবে সে হলো প্রকৃত বন্ধু। কিন্তু সামনে না পড়লো যা হলো, হ্যাঁ খুব নাম করলেন বুঝেছেন, কিন্তু পিছনে এসে ওই গিবতি চুগলামু করলো, হ্যাঁ কি মাল দিল ভালো নয়, এই নয় এই নয়, ওগুলো ভালো নয়। সামনে যেটা বলবে সেটাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। কারণ আজকে যদি 10টা লোকের সামনে আমি ভুল শুধরিয়ে নিই, হয়তো কালকে 50টা লোকের সামনে আমাকে মাথা নত করতে হবে না। এর জন্য যে আপনার ভুলটা ধরিয়ে দিবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। তাই এই যে চিন্তা করলেন, স্ত্রী তো আমাকে ভালো জায়গায় হাত দিয়েছে, ভালো কথাই তো বললো, সত্যি তোরে। বলে স্বামী ওই যে ঘড়ায় ওটা কি? বলে ঘড়ায় এটা পানি রয়েছে। বলে কেন? বলে ওই পানি খেয়েছি, ওযু করেছি, আবার ওই পানি খাবো, ওযু ভেঙে গেলে ওযু আবার করব, এর জন্য ঘড়ায় পানি রাখা আছে। বিবি বলছে স্বামী গো, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এক ওযুতে, এই সার ওযুতে তিনি ফজরের নামাজ 40 বছর আদায় করেছিলেন, ওযু করতে হয় নাই। তুমি কেমন মানুষ, খাচ্ছ দাচ্ছ ভূত ভাত করে এদিক ওদিক ওযু ভাঙবে আবার ওযু করবে, তুমি অত বড় পরেজগার এখনো হতে পারোনি। তখন স্বামীর যখন ইমানের বাধায় হাদা দিল, উনি চিন্তা করলেন সত্যিকারের বিবি রে, আজ আমি সত্যি আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি।